কালকে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করে দিল। পরশুদিন ডক্টর ইউনূস বিএনপি নিষিদ্ধ ঘোষণা করবেন না, তার গ্যারান্টি কি? এই সরকারের একজন মহিলা আছে, তার স্বামী আছে, তাদের নাকি কাবিল নেই। তাদের কাবিল নাই, মানে একসঙ্গে বাস করতে করতে স্বামী স্ত্রী হিসেবে সবাই চিনে। এটা পপুলার স্লোগান, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। জামাতে ইসলাম তো আওয়ামী লীগ নিষিদ্ধ করছে। জামাতে ইসলাম তো একটা নিষিদ্ধ রাজনীতি আওয়ামী লীগ করছে না। ন্যায় অন্যায়টা হলো পরের কথা, করছে তো নিষিদ্ধ। জামাতে ইসলাম তো এখনো নিবন্ধন ফেরত পাচ্ছেন না নাকি? কিন্তু আমার সরকার খুব গুরুত্ব দিচ্ছে জামাতে ইসলামকে, ওর নিবন্ধনের দরকার নাই। কারণ এই সরকারের একজন মহিলা আছে, তার স্বামী আছে, তাদের নাকি কাবিল নেই। তাদের কাবিল নাই, মানে একসঙ্গে বাস করতে করতে স্বামী স্ত্রী হিসেবে সবাই চিনে। যদি জিজ্ঞেস করা কাবিল আছে কিনা, দেখাইতে পারবে কিনা সন্দেহ আছে। তো সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করতে হবে, এটা জনগণের দাবি করতে হবে কেন? যদি হাসিনা নির্বাহী ক্ষমতার বলে জামাত ইসলাম নিষিদ্ধ ঘোষণা করতে পারে, তাহলে আপনি এই নাটকবাজি করে জনগণ চায় কেন? কি প্রয়োজন? কি বুঝাতে চান? কি বুঝাতে চান এটা আমাদেরকে বুঝতে হবে। আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে একমত বা দ্বিমত পোষণ করছি না। আমি রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে বলছি, কখনো কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার মধ্যে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না। সমাধান মানসিকতা। এই ফ্যাসিবাদীরা যেভাবে দেশ চালাইছে, আপনি যদি একটা ন্যায়ভিত্তিক সমাজ, রাষ্ট্র, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করতে পারেন, আইনের শাসনটাকে বলবৎ করতে পারেন, তাহলে কোন দল কখন নিষিদ্ধ হবে সেটা জনগণের মন্ত্রই লেখা হয়ে যাবে। এবং পাকিস্তান সৃষ্টির পিছনে মূল শক্তি মুসলিম লীগ। আজকে কি বাংলাদেশে খুঁজলে মুসলিম লীগ পাওয়া যায়? আছে নাকি? ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি, মাওলানা ভাসানী আওয়ামী লীগের চেয়েও সাংগঠনিকভাবে শক্তি ছিল। 70-এর নির্বাচনে মাওলানা ভাসানী বললেন ভোটের আগে ভাগ চাই। যেমন এখন নির্বাচন না, গণতন্ত্র না, আগে সংস্কার, তারপরে একই রকম কিন্তু প্রায় কাছাকাছি। এবং ওদের ন্যাশনাল আওয়ামী পার্টি যদি নির্বাচনে নামতো, তাহলে শেখ মুজিবের আওয়ামী লীগ এত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়াটা সহজ হতো না। অত্যন্ত দূরদর্শী মাওলানা ভাসানী ওয়াকাবার দিয়েছে শেখ মুজিবকে একসঙ্গে রাখতে, এই বাংলার বাঙালি নিজেকে, এই বাংলার স্লোগান দিয়েই কিন্তু ওই নির্বাচনটা ছিল পশ্চিম পাকিস্তান ভার্সেস পূর্ব পাকিস্তান, বাঙালি এবং অবাঙালি। বাঙালি এবং অবাঙালি আপনার 70-এর নির্বাচনের আগে মাঝামাঝি একটা সময়, অর্থাৎ শিডিউল ঘোষণার আগে, আপনারা জানেন বলাকা সিনেমা হলের সামনে 2টি টিকিট ব্লেকার মারা গেছে, বিহারি। আমি নাম বলছি না, 2জন ছাত্র নেতা, 3জন ছাত্র নেতা শেখ সাথে দেখা করতে গেছে। তারপরে তার মাথার মধ্যে হাত দেওয়া লাগে, এই তোরা বলে বড় দুর্ন হয়ে গেছে, এই বলাকা সিনেমা যেগুলো ব্ল্যাক মার্কেট, এখানে বিহারিগুলোকে চলতে আসছে না। আর কি দাঁড়াই বলছে, মিয়া ভাই আনন্দের আর সীমা নাই, এরা 2টা ডেগার কিরা 2টা বেড়া হয়েছে, মনে করেন একটু। এবং সারা দেশে প্রত্যেকটা জায়গায়, খালিশপুর, শহীদপুর, ঢাকায় বিহারি বাঙালি একটা রায়ট হয়ে গেল। এই বিহারি বাঙালির রায়ট দিয়ে কিন্তু বাঙালিদেরকে এক করে ফেলল শেখ সাহেব। এইসব
বিষয়গুলো শেখ মুজিব ভালো বুঝত, কখন কোনটার মধ্যে আগুন দেওয়া কোনটা জ্বালানো যায়। তাই আজকে ইউনাইটেড পিপলস পার্টি বেশ বড় দল, ক্যাপ্টেন হালিম চৌধুরী, কাজী জাফর আহমদ আছে, নাই, এমন অনেক রাজনৈতিক দলে এক সময় জাসদ, এটা তো অনুবক্ষণ যন্ত্র দিয়ে আবার দেখতে হবে অনুপরমাণু কত টুকরা হয়েছে, এটার একখানে জাসদ বলা যায় না। তো সুতরাং জনগণের আকাঙ্ক্ষা বিরোধী, জনগণের ইচ্ছার বিরোধী যে সকল রাজনৈতিক দলের কর্মকাণ্ড থাকে তারা একসময় এমনি বিলীন হয়ে যায়। আমরাও ছোটবেলায় যে সকল মাছ খেয়েছি বা অনেক কিছু দেখেছি এখন বাজারে এগুলো করে পাওয়া যায় না, আমরা বলি বিলীন হয়ে গেছে। তো সুতরাং সরকার যদি, আমরা তো মনে করি যে আওয়ামী লীগ তো প্রয়োজন ফর দ্য কান্ট্রি, ফর দ্য সভারেন্টি, ফর দ্য ডেমোক্রেসি। তো ডক্টর ইউনূস সাহেব যদি বিশ্বাস করেন যে আওয়ামী লীগ এটা প্রয়োজন গণতন্ত্রের জন্য, আওয়ামী লীগ এটা প্রয়োজন স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, আওয়ামী লীগ যদি এই যে চুরি চামারি করার মধ্য দিয়ে দেশটাকে শেষ করে আজকে লুটপাটের শীর্ষ নারী শেখ হাসিনা করেন না, এটা নিয়ে আমার দ্বিধাবিভক্তি দরকার, করেন। এখন জামাত ইসলাম নিষিদ্ধ আছে, এখনো কিন্তু নিবন্ধিত হয় নাই। আমি আপনাদেরকে বোঝার জন্য বলছি, আমার সাথে একমত হওয়ার জন্য বলছি না। কালকে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করে দিল, পরশুদিন ডক্টর ইউনূস বিএনপি নিষিদ্ধ ঘোষণা করবেন না, তার গ্যারান্টি কি? কি গ্যারান্টি? আপনারা বলেন নির্বাচন, খালি বিএনপি নির্বাচন করে মানে নির্বাচন তো আমরা 17 বছর যাবত চাই, 17 বছর তো অপরাধ করছি। যতদিন নির্বাচন না হয় এর চেয়ে বেশি অপরাধ করতে হলো আমরা প্রস্তুত আছি। আমরা জনগণের ভোটের মাধ্যমে জনগণের মালিকানা জনগণের হাতে দিতে চাই। জনগণ সিদ্ধান্ত নেব কাকে রাখবে, কাকে ফেলবে, কাকে দলে রাখবে, কাকে রাখবে।